চলো বিকালে চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা মারা শুরু করা যাক। চানাচুরটা এনে রেখে দিয়েছিল, ঢালা হয়নি, সেই জন্য ঢেলে নিলাম। ভাবলাম চানাচুর বিস্কিট আর চা খেয়ে নেবো। তারপর দেখলাম যে না, বেশ ভালো খিদে খিদে পেয়েছে। তা বরকে বললাম দুটো পাউরুটি এনে দেবে, ডিম টোস্ট করে ফেলি, তবে সন্ধ্যার চাটা জমে যাবে। বড় এনে দিল, কারণ সকালবেলা আজকে খেয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ ভাত, শুধু আলু সেদ্ধ ভাত, আর কিচ্ছু করিনি। কারণ একটু পেটটা কীরকম লাগছিলো, আর সবাই বলছিল আগের দিন যেহেতু রোল খাওয়া হয়েছে না, সেই জন্য আজকে সকালবেলা একটু হালকা ফুলকা খাওয়া হবে। রাত্রি না হোক সেরকম কিছু ভারী রান্না হবে। সেই হিসাবে এই ডিম টোস্টের সাথে চায়ের আড্ডা একটা শুরু করা যাক। আলুর কা দম দম আলু দম। ওই কড়াইশুটি ছাড়িয়েছো? হ্যাঁ, ওইটা আগে করে ফেলেছো না? আর এইগুলো যত ঝামেলার কাজগুলো মানে ধীরে সুস্থে হাত পা ছড়িয়ে আরাম করে বসে, হ্যাঁ কড়াইশুটিটা দুপুরবেলায় ছাড়িয়ে রেখেছি। তাই তো বললাম না, ওটা তো ঠিক আছে। কারণ আমাকেই তো করতে হবে। এক একজন তো একটুখানি কি হাত নেড়ে দেয়, ডায়লগ দেয়। আমাকেই তো আমারটা করতে হবে না, সেই জন্যই করে ফেলেছি। আরে কি কি বানাবো জানো? কি কি বানাচ্ছ? পায়েস। বাবা, হঠাৎ কি ব্যাপার গো, পায়েস বানাচ্ছ? আমার খেতে ইচ্ছে করলো তাই। ঠিক আছে, বানাও। কই আমার তো অনেক কিছু খেতে ইচ্ছা করে, তখন তো সেগুলো বানাও না। দুধটা কেটে যাচ্ছিল ফ্রিজে, তাই বানিয়ে দিয়েছি। আমার কিছুই ইচ্ছে করছে ও না। মানে কথাটা টুক করে ভালোই ঘোরাতে জানো, হ্যাঁ? আরে তোমার সাথে 15 বছর ধরে থাকছি, হ্যাঁ, কিছু তো গুণ পাবো রে বাবা। টাক্সে ঘুরিয়ে দিলে কথাটা। 15 বছর ধরে তোমার সাথে কাটাচ্ছি জীবনটা, কিছু তো গুণ পাবো রে বাবা। হ্যাঁ, বাবা বাবা, ঠিক আছে। আমার তো অনেক কিছুই খেতে ইচ্ছা করে, সেগুলো তখন আর নষ্ট হয় না, বলো? তো দুধটা নষ্ট, তুমি দুধ চা করতে। তুমি এত বেঈমান কেন গো? তোমাকে কোন খাবারটা আমি খাওয়াই না বলো তো? আমার এখন কি, প্রত্যেকটা কথা এই কথা বলো যে। আমি সেদিনকে বললাম যে আর মাছের মাথা করো, তাহলে তোমাকে বলিনি যে দেখো আমি খাই না, তুমি আর ছেলের মতন নাও। এমন হলে আর মাছ হলে আর মাছই নাও, আমি বানিয়ে দেবো। আমি বলিনি? বুকে হাত দিয়ে বলো। বুকি নেই তার হাত দেবো কথা দিয়ে। এইটা যদি আমি কোনো মিথ্যে কথা বলতে বলতাম যে আমার মাথায় হাত দিয়ে বলো, ওটা যদি কোনো মিথ্যে কথা হতো সঙ্গে সঙ্গে বলে দিতে। হ্যাঁ, এই তো ওটা নিয়ে দেরি করে। কত যে মিথ্যে কথা আমার মাথায় হাত দিয়ে বলেছো, মালটা তবু মরছে না। শীতের নতুন আলু একবার ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেলে মুখে দিতে আর কত। প্রথমেই জানিয়ে দিয়েছি আজকে রাত্রে হচ্ছে পায়েস আর আলুর দম। পায়েস না নতুন গুড়ের খেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমাদের এই এলাকা না এখনও অবধি সেইভাবে নতুন গুড় মানে আদৌ কি গুড় না কি কি কে জানে, সেরকম নলের গুড় এখনও অবধি আমি তো দেখতে পাইনি। হয়তো উঠেছে, আমার খেয়াল হয়নি। তা যাই হোক, সেই জন্য এই পায়েস করব, আর তার সাথে করব আলুর দম। সবজি যতটুকু আমার কাটার কেটে নিয়ে চলে এসেছি, বাকিটা দিয়েছি বরকে। কি বলছো তুমি? কোথায় কি বলবো, কিচ্ছু বলিনি, একটাও কথা বলিনি তো। কটা বাজে? তোমার আর কাল কতক্ষণে কাটা হবে টিফিন? এই এখন আলুটা বাকি আছে। 2 ঘন্টা ধরে ওই বিট আর গাজরটা কাটলে? আর টিভি দেখছিলাম না, ফিল্মটা দেখছি। আর তোমার ছেলেরা কি করছে? ওই আমার সঙ্গে সাথ দিচ্ছে ফিল্ম দেখে। ও, আর বই খাতাগুলো জলে দিয়ে আসোনি কেন? ওরা তো বললো যে পড়া হয়ে গেছে। ছেলেরা টিভি দেখে সাথ দিচ্ছে, আর ওই সামনেটা কি করছে? সামনেটা বুনু হয়ে গেছে, দেখো অবস্থা দেখো। টিফিন কৌটোটাকে বালিশ বানিয়েছে, দেখেছো? মাথার তলায় একটা টিফিন কৌটো দিয়েছে, সেটাকে বালিশ বানিয়ে নিয়েছে। তবু কিন্তু ঠিক বালিশের জন্য ওইভাবে শুয়েছে। এখানে কোলে মাথা দিয়ে শুয়েছিল, ঠিক উঁচু হয়ে যাচ্ছে, সেট হচ্ছে না। আমিও নড়ছি, মাঝে মাঝে ওর অসুবিধা হচ্ছে, ওইখানটায় গিয়ে শুয়ে পড়েছে। আমার ওখানে আলুর দমও হয়ে গেল, পায়েস হয়ে গেল, আলুর দম হয়ে গেল, তখন এখনো তোমার কাটা হচ্ছে। কাটার মধ্যে শিল্প আছে না। চলো একটু নিচে চলো, ওর খাবারটা দেবে আমার সাথে, চলো। দেখো এই ঠান্ডার সময় বেশি নড়াচড়া করাবে না, কিন্তু বারবার বলেছিলাম আমি। নকশা, চলো। ঠান্ডার সময় বেশি নড়াচড়া। চলো চলো চলো। টমেটোটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, পুরো একদম সেটা বরফ হয়ে শক্ত ইট হয়ে গেছে, দেবে টমেটোর অবস্থা।
আলুর দমে টমেটো লাগবে, আর একটা টমেটো না আমি ডিপ ফ্রিজে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছিলাম, না কোনোভাবে না, টমেটোটার গায়ে কোনোভাবে ফুটো হয়ে গিয়েছিলো, তা যদি বাইরে থেকে পচে যায় সেই জন্য ডিপ ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম, আর সেটা পুরো বরফ হয়ে গেছে। তা যাই হোক, এই শীতকালে নতুন আলুর দম খেতে তো বেশ ভালো লাগে। আর আলুটাকে আমি নুন দিয়ে আগে থেকে একটু হাফ বয়েল করে নিয়েছি, এবার শুধু মশলা কষা আর আলুটা দিয়ে দেওয়া। আজকে নিরামিষ করব না, করব আমিষই, মানে পেঁয়াজ আদা রসুন দিয়েই করব। আচ্ছা, এইটা যতক্ষণ আমার আলুর দমটা হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। সেটা হচ্ছে, আমাকে সঞ্চিতা জিজ্ঞেস করেছিলে যে আমার এই কিচেন স্ল্যাবটা কি পাথরের নাকি কোনোভাবে রং করা। না, এটা রং করা না, এটা টোটালি পাথরের। এরকম তোমরা দোকানে গিয়ে বলবে কাস্টমাইজ পাথরের কিচেন স্ল্যাবটার জন্য পাথর দরকার। এইটা কালার অনেক ধরনের হয়, লাল হয়, নীল হয়, হলুদ হয়, তা আমি সেখান থেকে লালটা নিয়েছি। আর এইটা ডাইরেক্ট, তুমি আবার বলেওছিলে এটা কি ডাইরেক্ট পাতা, না, এর নিচে আগে কালো গ্রানাইট দিয়ে স্ল্যাব করে নেওয়া আছে, তার ওপরে এইটাকে আবার পাতা হয়েছে। কারণ হচ্ছে কালো গ্রানাইটটা যতটা চাপ নিতে পারে না, এটা ততটা চাপ নিতে পারবে না। ওটা কি হচ্ছে, ও একা একা খাচ্ছে না? খায়, কাচি করে না দিলে পুরোটা ফিনিশ করে না সাহেব না। ও, কাছে করে দিতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বাজে এখন 9:30, বাবুর এখন খাওয়া দাওয়া চলছে। অরি, ঠিক আছে, যা সব ফেলছে মুখ থেকে, দেখো। তুমি ডাকলে কেন? তুমি তো পাকামি করলে। আচ্ছা, ওই এটোটা ফেলে আসতে হবে গো। ও যা হবে কাল। গেটের চাবি খুলো। ও যা হবে কাল, আজ আমি আর বেরোবোই না। আর এখানে আমার আলুর দম, আহা, দেখেছো কালারখানা? অসভ্য পাতা পড়ছে তো। কি অসভ্য পাতা পড়ছে তো। হ্যাঁ, এই তো কি কুচিয়ে রেখেছি। আর লাইটটা একটু বাবা। বাবা, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি মহান, আমি শয়তান। ও রেখেছি ওদের ফুস এই ওই যে দিয়েছে, ওখানে দিয়েছে, ওই যে ওখানে চিকেনের। বাবুর আবার খাওয়া দাওয়া হয়ে গেলে এক টুকরো চিকেন আলাদা করে দরকার তার। ওই দেখ, ওপর দিকে দেখ। কালকের জন্য রেডি রাখা রইলো। এইটা যাবে ফ্রিজে, দুপুরের তরকারির আলু আর চাউয়ের আলু এটা যাবে এখানে, কারণ হচ্ছে আলু ফ্রিজে রাখে না। আচ্ছা, রাত্রে আমরা একটু রিচ তখনই খাই যখন সকালবেলা একদম হালকা ফুলকা খাবার খাই। যখন তোমরা দেখো আমি রোল বা বিরিয়ানি এসব করছি না, দিনের বেলা যদি বিরিয়ানি রাইস টাইস করি তবে ভাববে আমরা রাত্রিবেলা একদমই লাইট খাবার খাবো, যাকে বলে জলমুড়ি, সেই টাইপের লাইট খাবার খাবো। আর এই দিকে আজকে আলুর দম পায়েসটা হওয়ার কারণ, ওই যে বললাম সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছিলাম তাই, না হলে না ওই দুবেলাই রিচ খাবার একদম সহ্য হয় না। আর আজকের রাতের খাবারটা তো একদম শীতকালের আদর্শ খাবার ছিল, নতুন আলুর দম আর পায়েস। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।